ওয়েব পেন টেস্টিং বা বাগ বাউন্টি হান্টিংয়ের সময় একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ বা টেকনিক হলো ডাইরেক্টিভ ব্রুট ফোর্সিং। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইসোএফএক্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা বাগ বাউন্টি হান্টিংয়ের সময় আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ফাইলস বা ডাইরেক্টরিজ ফাইন্ড করতে পারি ইউজিং গোবাস্টার টুল। তো চলো শুরু করা যাক। গোবাস্টার এটা একটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স রিকনেসেন্স টুল। এই টুলটাকে ব্যবহার করা হয় কোনো টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড করার জন্য। এই গোবাস্টার টুলটা গো ল্যাঙ্গুয়েজে লেখা, যার জন্য এটা খুবই ফাস্ট অ্যান্ড ইফিসিয়েন্ট। এই টুলটা একটা নির্দিষ্ট ওয়ার্ড লিস্ট থেকে প্রতিটা ওয়ার্ড নিয়ে আমাদের টার্গেট ওয়েবসাইটে ট্রাই করে দেখে কোন ডাইরেক্টরিটা এভেলেবেল বা অ্যাক্সেসেবল রয়েছে। এই গোবাস্টার টুলটাকে ইউজ করার আগে অবশ্যই তোমরা তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের robots.txt বা sitemap.xml এই ফাইল দুটো চেক করে নেবে। অনেক সময় ওখানেই তোমরা অনেক ইউজফুল প্যাথ বা ডাইরেক্টরি পেয়ে যেতে পারো। এছাড়াও এই টেকনিক ইউজ করে তোমরা তোমাদের টার্গেট ওয়েবসাইটের পাবলিক ইনফরমেশন ব্রাউজারের মধ্যেই দেখতে পাবে। তো robots.txt ফাইলটা চেক করার জন্য তোমরা তোমাদের ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর তোমরা তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটে যাবে। তো আমি এখানে টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি google.com-কে। দিয়ে যাওয়ার পরে এখানে যে google.com রয়েছে শেষে কী করবে, জাস্ট টাইপ করবে robots.txt দিয়ে এন্টার করবে। তো এন্টার করার পর দেখবে এখানে অনেকগুলো ডাইরেক্টরি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো কোন কোন প্যাথ বা ডাইরেক্টরিগুলো ক্রল করা যাবে এবং কোনগুলো ক্রল করা যাবে না সব ইনফরমেশান এখানে তোমরা দেখতে পাবে। তো এখানে যেগুলো অ্যালাউ লেখা আছে, আমি এটাকে একটু যদি বড় করে নিই, তো এখানে যেগুলো অ্যালাউ লেখা আছে সেই ডাইরেক্টরিগুলোকে তোমরা ক্রল করতে পারবে বা এগুলো পাবলিকলি ভিজিবল রয়েছে। আর যেগুলো ডিসঅ্যালাউ লেখা রয়েছে সেগুলোকে তোমরা ক্রল করতে পারবে না। তো এটা গেল robots.txt ফাইলটা চেক করার। এবারে তোমরা যদি sitemap.xml ফাইলটা চেক করতে চাও, জাস্ট এখানে যে robots.txt যে লেখাটা রয়েছে ইউআরএল এর মতো, এটাকে এখান থেকে ডিলিট করে স্ল্যাশ দেবে, স্ল্যাশ দেওয়ার পর টাইপ করবে sitemap.xml দিয়ে এন্টার করবে। এন্টার করার পর দেখবে এক্সএমএল ফাইলগুলো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানেও অনেক ডাইরেক্টরিজ রয়েছে। ঠিক আছে, সাইটম্যাপ এখানে অনেক ডাইরেক্টরি রয়েছে যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে, সেই ডাইরেক্টরিগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো sitemap.xml এর মতো এই যে ডাইরেক্টরিগুলো বা এই যে লিস্টটা, এই লিস্টটা থাকার কারণ হলো যাতে সার্চ ইঞ্জিনস ভালোভাবে ডাইরেক্টরিগুলোকে ইন্ডেক্স করতে পারে। তো এইভাবে তোমরা তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের পাবলিক ডাইরেক্টরির ইনফরমেশন ব্রাউজারের মধ্যেই দেখতে পাবে। তো এবারে আমরা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিংয়ের জন্য গোবাস্টার টুলটাকে ইউজ করবো। তো এই গোবাস্টার টুলটাকে ইউজ করার আগে আমাদের এই টুলটাকে ইনস্টল করতে হবে। তো তোমরা যারা কাইলি লিনাক্স বা প্যারোটওয়েস ইউজ করছো, সেই কাইলি লিনাক্স বা প্যারোটওয়েসে এই টুলটা প্রি ইনস্টল থাকে। এবারে যদি না থাকে তোমরা জাস্ট টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড দেবে sudo apt স্পেস ইনস্টল গোবাস্টার GOBUSTER গোবাস্টার দিয়ে এন্টার করবে। তো এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে রুট ইউজারে, দিয়ে এন্টার করবে। তো আমার যেহেতু অলরেডি টুলটা ইনস্টল আছে ওই জন্য এখানে লেখা আসছে যে গোবাস্টার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা এখানে এই কমেন্টটা দিয়ে টুলটাকে ইনস্টল করে নেবে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। এরপর আমরা এই গোবাস্টার টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো GOBUSTER গোবাস্টার -H দিয়ে এন্টার করবো। এন্টার করলে গোবাস্টার টুলটার যে ইউজেজ বা হেল্প ইন্ডেক্স রয়েছে বা ইউজেজগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে যে কোন কোন অপশানগুলো তোমরা এখানে ইউজ করতে পারবে, সব কিছু এখানে রয়েছে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। এবারে আমরা এই গোবাস্টার টুলটার বেসিক ইউজেস দেখব। সাপোজ তোমরা তোমাদের টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড আউট করতে চাও বা বার করতে চাও, তো তার জন্য কী করবে, এখানে কমান্ড দেবে গোবাস্টার DIR, অর্থাৎ আমরা এই DIR কমান্ডটা দিয়ে যে ডাইরেক্টরি স্ক্যানিং মোডটা আছে সেটাকে ইনেবল করছি। এরপর আমরা টাইপ করব -u অর্থাৎ URL। তো আমরা আমাদের টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইট হিসেবে ইউজ করবো google.com-কে। তো আমি এখানে ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা এখানে যে টার্মিনালের মধ্যে এটাকে Ctrl+Shift+V প্রেস করে আমরা পেস্ট করে দেবো। স্ল্যাশটা এখান থেকে ডিলিট করবো, দিয়ে আমরা টাইপ করবো এখানে -w অর্থাৎ ওয়ার্ড লিস্ট। তো ওয়ার্ড লিস্ট কাইলি লিনাক্সের মধ্যে কিছু প্রি বিল্ড ওয়ার্ড লিস্ট রয়েছে, তো সেই ওয়ার্ড লিস্টগুলোই আমরা এখানে ইউজ করব। তো এখানে টাইপ করব /user/share/wordlist WORDLISTS wordlist /dirb/common.txt দিয়ে আমরা এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের এখানে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং আরম্ভ হয়ে গেছে। তো আমাদের ডাইরেক্টরি এখানে ফাইন্ড করতেও শুরু করে দিয়েছে। তো এখানে যদি আমরা প্রোগ্রেস দেখি, টোটাল 21% প্রোগ্রেস হয়েছে। তো আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হতো, যার জন্য আমি এটাকে ক্যান্সেল করে নিয়েছি। তো তোমরা একটু ওয়েট করবে, ওয়েট করার পর তোমরা যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে এইভাবে তোমরা ফাইন্ড আউট করতে পারবে। তো এরপর সাপোজ তোমরা যদি কিছু স্পেসিফিক ফাইলস ফাইন্ড আউট করতে চাও,
যেমন ডট পিএইচপি বা ডট এইচটিএমএল বা ডট টিএক্সটি। তো তার জন্য তোমরা এখানে কী করতে পারো না এক্সটেনশন কমান্ডটাকে ইউজ করতে পারো, বা এক্সটেনশন যে অপশানটা রয়েছে সেই এক্সটেনশন অপশানটাকে এখানে ইউজ করতে পারো। তো তার জন্য কী করবে, যে কমান্ডটা ছিল আমাদের সেটাই থাকবে, শুধুমাত্র এখানে স্পেস দিয়ে টাইপ করবে -x অর্থাৎ এক্সটেনশন। এবারে কোন কোন এক্সটেনশনের ফাইলসগুলো তোমরা এখানে ফাইন্ড করতে চাও সেই ফাইলসগুলোর নাম এখানে দিয়ে দেবে। সাপোজ আমি চাই এখানে পিএইচপি কমা এইচটিএমএল। এবার তোমরা যদি ডট টিএক্সটিও চাও সেটাও দিতে পারো, ঠিক আছে, কমা দিয়ে জাস্ট অ্যাড করতে থাকবে এখানে। তো আমি চাই শুধুমাত্র এখানে পিএইচপি আর এইচটিএমএল দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে আমার সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে কোন কোন এক্সটেনশন আমরা ফাইন্ড আউট করতে চাই, ঠিক আছে, টাইম আউট সব কিছু দিয়ে দিচ্ছে। সব কিছু আমরা একটা একটা করে দেখবো। তো আপাতত আমরা যেই এক্সটেনশনগুলো ফাইন্ড আউট করতে চাই সেই এক্সটেনশনগুলো এখানে ফাইন্ড করছে গোবাস্টার টুলটা। তো আপাতত এটাকেও আমি ক্যান্সেল করে নেবো, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের কিছু স্পেসিফিক ফাইলস বা ডাইরেক্টরিজ ফাইন্ড আউট করতে পারবে। তো এরপর সাপোজ এখানে দেখবে যে স্ট্যাটাস কোডগুলো রয়েছে, ঠিক আছে, 302 রয়েছে, 301 রয়েছে, 204 রয়েছে, ঠিক আছে। তো এরকম করে অনেক স্ট্যাটাস কোড রয়েছে। এবার স্ট্যাটাস কোডের মধ্যে যেগুলো 200 রয়েছে সেগুলো হচ্ছে 200 ওকে মানে ফাউন্ড, ঠিক আছে, সেগুলো মানে ঠিক আছে। এরপর যেগুলো 403 রয়েছে সেগুলো হচ্ছে ফরবিডেন মানে এক্সিস্ট করে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, বা এই মুহূর্তে সেটার সাথে কানেক্ট হওয়া যাচ্ছে না। এরপর নেক্সট যেটা 301 বা 302 রয়েছে, এখানে 302 আর 301 যেটা রয়েছে এগুলো হচ্ছে রিডাইরেক্ট। এরপর নেক্সট যে 404 মানে হচ্ছে পেজ নট ফাউন্ড। তো এবারে চাইলে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোনো স্ট্যাটাস কোডকে ব্ল্যাক লিস্টও করতে পারো, বা তোমরা যে চাও না যে এই স্ট্যাটাস কোডটা স্ক্যান হোক, ঠিক আছে, এই যে স্পেসিফিক স্ট্যাটাস কোডটা এটা স্ক্যান হোক, তোমরা যদি না চাও তাহলে সেটাকে সেই যে স্ট্যাটাস কোডটা সেটাকে তোমরা ব্ল্যাক লিস্ট করতে পারো। তার জন্য কী করবে, যে কমান্ডটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র আমরা এখানে -x দিয়ে যে এক্সটেনশনটা ছিল এটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে টাইপ করবো -b অর্থাৎ ব্ল্যাক লিস্ট। তো তোমরা যেই তোমাদের যে স্ট্যাটাস কোডটা এখানে ব্ল্যাক লিস্ট করতে চাও সেই স্ট্যাটাস কোডটা এখানে টাইপ করবে। তো সাপোজ আমি চাই 404 যেটা পেজ নট ফাউন্ড যে ইরোরটা আসে সেই ইরোরটাকে আমরা এখানে ব্ল্যাক লিস্ট করতে চাই, যে এই পেজটা যদি আসে সেটা যেন যখন মানে এই ইরোরটা আসবে তো আমাদের রেজাল্টের মধ্যে ওটা যাতে না শো করে, ঠিক আছে। দিয়ে আমরা এখানে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে ইউআরএল মেথড থ্রেডস, ঠিক আছে, অনেক কিছুই রয়েছে। তার সাথে সাথে আমরা যে ব্ল্যাক লিস্ট করেছি, ঠিক আছে, নেগেটিভ স্ট্যাটাস কোড যেটা আমাদের সেটা হচ্ছে 404। তো ডিফল্টে ওইটা 404ই থাকে। তো আমরা এটাকে আবার ক্যান্সেল করে নেবো। তো ঠিক এইভাবে তোমরা কিছু স্পেসিফিক স্ট্যাটাস কোডকে ব্ল্যাক লিস্ট করতে পারবে। তো তোমরা চাইলে এখানে রিকারসিভ স্ক্যানও পারফর্ম করতে পারো। জাস্ট এখানে সিম্পল যে কমান্ডটা ছিল সেটাই রাখবে, রেখে এখানে জাস্ট এখানে হাইফেন টাইপ করবে আর, তো -r ফর রিকারসিভ স্ক্যান দিয়ে এন্টার করবে। এন্টার করলে আমাদের রিকারসিভ স্ক্যান এখানে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখবে শুধুমাত্র এখানে 200 ওকে যে স্ট্যাটাস কোডগুলো রয়েছে সেগুলো এখানে আসছে, ঠিক আছে। এইভাবে তোমরা রিকারসিভ স্ক্যান পারফর্ম করতে পারো। দিয়ে আমি এটাকে ক্যান্সেল করে নিচ্ছি আপাতত। ক্যান্সেল করে নেওয়ার পর আমরা যে হেল্প কমান্ডটা এখানে ইউজ করেছিলাম, ঠিক আছে, হেল্প কমান্ডটার মধ্যে দেখবে এখানে বা ইউজেজের মধ্যে দেখবে স্পেসিফিক কিছু অপশানস রয়েছে, যেমন থ্রেডস, টাইম আউট, ডিলে, ঠিক আছে। তো এই অপশানগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি বা এগুলো আমরা কেন ইউজ করব, ঠিক আছে। তো এটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। এবারে আমাদের যে কমান্ডটা ছিল সবার ফার্স্টের যে কমান্ডটা ছিল সেটাই রাখবো, অর্থাৎ গোবাস্টার দিয়ে ডিআইআর অর্থাৎ ডাইরেক্ট ব্রুট ফোর্সিং -u দিয়ে তোমাদের টার্গেট ওয়েবসাইটের ইউআরএল দিবে এখানে, দিয়ে -w অর্থাৎ ওয়ার্ড লিস্টটা দিয়ে দিবে। ওয়ার্ড লিস্টের প্যাথটা দেওয়ার পর এখানে টাইপ করবে -t অর্থাৎ থ্রেডস। থ্রেড কি, নর্মালি এটা ডিফল্টে 10টা থ্রেড থাকে, ঠিক আছে। তো আমরা এখানে টাইপ করবো 50। তো আমি ইউজ করবো এখানে 50টা থ্রেড। না কেন 50টা থ্রেড ইউজ করছি না, তোমরা যত বেশি থ্রেড ইউজ করবে তত দ্রুত তোমাদের স্ক্যান হবে। এরপর আমরা টাইপ করব টাইম আউট, টাইম আউট। তো তোমরা কত সেকেন্ডের মধ্যে মানে কতক্ষণের মধ্যে রেসপন্স না পেলে টাইম আউট করতে চাও, ঠিক আছে। তো আমি সাপোজ চাই 10 সেকেন্ডের মধ্যে। তো আমি চাই 10 সেকেন্ডের মধ্যে আমরা যে রিকোয়েস্টটা সেন্ড করছি সেই রিকোয়েস্টের যদি কোনো রেসপন্স না পাই তাহলে সেটা যেন টাইম আউট হয়ে যায়। দিয়ে আমরা স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো DELAY ডিলে। তো ডিলেটা কিসের জন্য না, আমরা তো এখানে অনেক রিকোয়েস্ট একসাথে সেন্ড করছি। তো তার জন্য কী হবে না, আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটটা ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে, বা ডিডোস অ্যাটাক কেউ পারফর্ম করছে এরকমও হতে পারে। তো তার জন্য আমরা কী করবো, এখানে ডিলে যে অপশানটা সেই ডিলে অপশানটা ইউজ করবো। তো আমি ডিলে চাই এখানে 100 মিলিসেকেন্ড, ঠিক আছে, 100 মিলিসেকেন্ডের ডিলে চাই। দিয়ে আমরা এবারে এন্টার করবো। এন্টার করলে দেখবে টাইম আউট, ঠিক আছে, ওয়ার্ড লিস্ট সব কিছু যে আমরা যে ইউজেসগুলো এখানে অপশানগুলো ইউজ করেছি বা ইউজেসগুলো এখানে দিয়েছি সেই অপশান ওয়াইজ এখানে স্ক্যান করতে আমাদের শুরু করে দিয়েছে। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করলে তোমাদের এখানে স্ক্যানটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে নিচ্ছি। এরপর
গোবাস্টার টুলটা আমাদের যে ডাইরেক্টরিগুলো ফাইন্ড আউট করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা যাই সেই ডাইরেক্টরিগুলো বা সেই যে রেজাল্টটা, এই যে আউটপুটগুলো, সেই আউটপুটগুলো কোনো একটা আউটপুট ফাইলের মধ্যে সেভ করতে। তো তার জন্য আমরা কী করবো, যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই থাকবে, শুধুমাত্র এখানে কী করবো, তো তার আগে আমি ডেস্কটপের মধ্যে চলে যাই, ঠিক আছে। সিডি ডেস্কটপ দিয়ে এন্টার করবো। এন্টার করার পর আমাদের যে কমান্ডটা ছিল সেটাই থাকবে, ঠিক আছে। যে টাইম আউট, থ্রেড, ডিলে যেরকম ছিল সেরকমই থাকবে। শুধুমাত্র এখানে আমরা সবার শেষে টাইপ করবো এখানে হাইফেন ও, অর্থাৎ আউটপুট। তো তোমরা যে নামে তোমাদের আউটপুট ফাইলটা সেভ করতে চাও সেই নামটা এখানে দিয়ে দেবে। তো আমি চাই এখানে RESULTS রেজাল্টস ডট টিএক্সটি দিয়ে এন্টার করবো। এন্টার করলে দেখবে এখানে রেজাল্ট ডট টিএক্সটি বলে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, টেক্সট ফাইল। তো আমি যদি এটা ক্যান্সেল করে নিই, ঠিক আছে, দিয়ে এটা যদি ওপেন করি, দেখবে আমাদের যে ডাইরেক্টরিগুলো সেই ডাইরেক্টরিগুলো এখানে মানে রেজাল্টগুলো চলে আসছে। এটাকে যদি আমি নোটপ্যাডে ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, তো দেখবে রেজাল্টগুলো আমাদের এখানে দেখতে পাবে স্পষ্ট। তো অ্যাট দি এন্ড এইভাবেই তোমরা বাগ বাউন্টি হান্টিং বা পেন টেস্টিংয়ের সময় তোমরা তোমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের হিডেন ডাইরেক্টরিগুলোকে ফাইন্ড আউট করতে পারবে ইউজিং দিস গোবাস্টার টুল। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।